রাখবো না হৃদয় পাথর মাখবো গায়ে খুশবু আতর মুনাজাতে শামিল হব ধরবো বুকে পাক কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্য করিয়া হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হুকুম দিলা যে কালাতিল আ'রাবু আমান্না, সেই গ্রাম্য মানুষে কইতরা আমরা তো ঈমানদার বনি গেছি, আমরা তো ঈমানদার, আমরা তো মুমিন। কুল, হে নবী আপনি তারারে কই দে লান তুমিনু, তুমি তাই নাবো মুমিন বনতাই পারছো না, এখনো মুমিন বনতাই পারছো না। ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি তাই নখান খাও যেন বাহ্যিক ভাবে ইসলামের কিছু কাজ আমরা করিয়া, বাহ্যিক ভাবে লম্বা কুর্তা লাগাই দিছি, টকি পিন্দি লাইছি, মসজিদও কোনো সময় আওয়া যাওয়া করি, দিনের মজলিসও নবীজির মজলিসও কোনো সময় আইয়া বই যাই, বাহ্যিক ভাবে ওলা দুই চাই কাম আমরা করিলাই। ওখান খাও ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের দিল এখনো ঈমান গিয়া পৌঁছেছে না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, যুবক ভাই হল, আমিও কথা কইতাম সাইয়ার যে শুধু বাহ্যিক আইডেন্টিটি এবং বাহ্যিক পরিচিতি দিয়া আল্লাহর কাছে আমরা ছাড় পাইতাম নাই, মুক্তি পাইতাম নাই। আল্লাহ তাআলার কাছে ছাড় পাওয়া, মুক্তি পাওয়া অত সহজ নাই যে আমরা মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করবো আর আল্লাহর কাছে গিয়া ছাড় পাইলাইমু, আমরা যেখান জানে কইব ওখান করবো আর আল্লাহর কাছে গিয়া নাজাত পাইলাইমু। এটা সম্ভব নয়। আল্লাহ তাআলার সামনে মাথা নত করিয়া আল্লাহর হুকুম মোতাবেক জীবন অতিবাহিত করিয়া যদি জীবনটা অতিবাহিত করি, জীবন খাটাই, তখন মুক্তি পাওয়ার কিছু আশা করা যায়। আমরা যদি নিশ্চিন্তা হইয়া বই রই আর আল্লাহর জাতের কাছে আশা করি যে আল্লাহ তাআলা ছাড় দিলেই বা, আর কোনো আমল করি না, নিজরে পরিবর্তন করি না, গুনাহ থেকে নিজরে বাঁচাই না, আর আল্লাহর জাতের উপরে আশা রাখি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতা এটা তো বেওকুফি, এগুলা তো বেওকুফি। বুদ্ধিমান সেই মানুষ আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মানুষে সবসময় নিজের হিসাব করে, সবসময় ইকান দেখে যে আমি ভুল করলাম না শুদ্ধ করলাম, নিজের অ্যাসেসমেন্ট করে আমি ভালো করলাম না খারাপ করলাম, আর প্রত্যেক কাজে মৃত্যুর পরে কিতা ফলাফল দাঁড়াইব সেই কথা চিন্তা করিয়া করে। আল্লাহ রাসূলে ফরমাইতা এই মানুষ আল কাইয়িস, বুদ্ধিমান। আমার দোস্ত বল, আমার বুজুর্গ বল, আমরার জীবনে আল্লাহ তাআলার অনুসরণ এবং অনুকরণে খাটাইতে লাগবো, পুরাপুরি ভাবে আল্লাহ তাআলার অনুসরণ করা লাগবো। তখন হয়তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার লিস্ট, আল্লাহ তাআলা যে মুসলমান লিস্ট বানাইছে সেই লিস্ট হয়তো আমরা নাম অন্তর্ভুক্ত হইতে পারে। মন ইচ্ছা মতো যদি আমরা জীবন খাটাইয়া যাই, দুনিয়া তো খাটাইলাইমু। এক হাদিস আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ইন্না বনি আদম খুলিকু আলা মারাতিব শাত্তা মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকগুলো মানুষের বর্ণনা করতা, এর মধ্যে একগুলো হইলা কিছু সংখ্যক মানুষের জন্ম মুমিন হিসাবে হইব, মুসলমানের ঘরে হইব, তার জীবন মুমিন হিসাবে যাইব, লম্বা কুর্তাও থাকবো, তকিও থাকবো, মাঝে মধ্যে নামাজও আওয়াও থাকবো, হজও থাকবো, উমরাও থাকবো বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু ইয়ামুতু কাফিরা, মৃত্যু মুসলমানের হালত হইতো নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। যার কারণে আমরা নিশ্চিন্তা বইলে হইতো নাই যে মুসলমানের ঘরে আইয়া জন্ম লইলেইছি আর মরার বাদে আল্লাহ তাআলা ডাইরেক্ট বেহেশত দিলেই বা। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা ফরমাইতা তুমি তাই মনে করোনি যে আমি তোমাদের বেকার বানাইছি, এমনিও বানাইছি, খেড়ে চালাইবার লাগি বানাইছি, ঢং তামসা করার লাগি বানাইছি, তুমি তাই নখান মনে করোনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর ওখান মনে করোনি যে আমার কাছে আর ঘুরি আইতাই নাই। তুমি তাই নখান মনে করছো নি দুনিয়ায় জীবন পাইছো আর জেলা ইচ্ছা ওলা কাটাইবাই আর আমার কাছে ঘুরি আইতাই নাই, ওটা মনে করোনি। আমরা দুনিয়ার জীবন হলো উদ্দেশ্যপূর্ণ,
আর আমরা উদ্দেশ্য হইল আখিরাত সফল হওয়া, দুনিয়া কামানি নাই। আর আখিরাত সফল হওয়া আল্লাহ তাআলার রাস্তায় চলিয়া সফল হইতে লাগবো। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ তাআলা ফরমাইছে এইটা আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অন্য রাস্তারে তুমি দেন ফলো করিও না, একমাত্র আমার রাস্তারে ফলো করো। যেটার ব্যাপারে আমরা প্রত্যেক নামাজে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদের সঠিক রাস্তা দেখাও। ও দোয়া করি আমরা, আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিছে এবং প্রত্যেক নামাজও করাইতরা। এটা তো আমরা গাফলত, যে কোরআন আমরা বুঝি না, কোরআন না বুঝা এগো আমরা গাফলত। আমরা জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আমরা নামাজও দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সঠিক সহজ রাস্তা দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই সঠিক রাস্তা কোনটা? সেই রাস্তা যে রাস্তা চলার কারণে আপনি বিগত কিছু মানুষরে পুরস্কৃত করছেন, যে রাস্তায় চলিয়া আগর কিছু মানুষরে আপনি পুরস্কৃত করছেন। অর্থাৎ যে রাস্তা সাহাবা চলছেন, তাবেঈন চলছেন, তবে তাবেঈন চলছেন, আল্লাহর নেক বান্দা চলছেন, ওলি আল্লাহ চলছেন, সেই রাস্তায় আমরা চলা। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম যারা এরা রাস্তা আমরা চালাইও না, ওয়ালা দাল্লিন, দাল্লিন যারা এরা রাস্তা চালাইও না। মাগদুব আলাইহিম খারা যারা অভিশপ্ত, মুফাসসিরিন একরাম হলে লেখছো ইহুদ। আর দাল্লিন খারা, দাল্লিন হইলা নাসারা, খ্রিস্টান, যারা পথ ভ্রষ্ট, যারা এক নবীরে আল্লাহর সন্তান করে দিছে, এক নবীরে খুদা আল্লাহ করে দিছে। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখানে বুঝাইতাম সাইয়ার আপনারা যে দিনের উপরে চলা, গাফলতের মধ্যে রইয়া দিনের উপরে আল্লাহর রাস্তায় চলা সম্ভব নাই। উদ্দেশ্যপূর্ণ জীবন হইতে লাগবো। আমরা জীবনের মকসদ, উদ্দেশ্য বুঝা লাগবো। কোন রাস্তায় আমরা চলতাম সেই রাস্তা বোঝা লাগবো, এবং ইসলামী আখলাক, ইসলামী চরিত্র, ইসলামী সমাজ ব্যবস্থা এইগুলো আমরা বুঝা লাগবো। তখন গিয়া পরিপূর্ণ আমরা মুসলমান হইমু। নতুবা হয়তো আল্লাহ রসুলে যে কথা ফরমাইছেন, অনেক মানুষ আছে তারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করব, মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করব, কিন্তু মৃত্যু হইতো নাই মুসলমান অবস্থায়, মৃত্যু হইব মুসলিম অবস্থায়। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ অবস্থা যেটা ওটার হিসাব হইব। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আমিও কথা বুঝাইতাম চাইয়ার যে নিশ্চিন্তা হইয়া জীবন কাটাইবা না, নিশ্চিন্তা হইবা না যে আমরা মরি যাইমু আর ডাইরেক্ট জান্নাত পাইলাইমু। সব সময় মাথা চিন্তা থাকতে লাগবো। আল্লাহ তাআলা ইন্ন আয়াত ফরমাইতরা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে মানুষে সব সময় ডরাইবো যে আল্লাহর সামনে গিয়া খাড়া হইয়া জবাব দেওয়া লাগবে, এই চিন্তা মাথার থাকতে লাগবো। আপনি যদি মুসলমান হইতে চাই, মুসলমান হওয়ার লাগি আখিরাতের উপরে বিশ্বাস রাখা জরুরি। আখিরাতের উপরে বিশ্বাস না হইলে আপনি মুসলমানও না। আখিরাতের উপরে বিশ্বাস হইতে লাগবো, তখন প্রকৃত দিনদার হইবা। সব সময় আখিরাতের ফিকির থাকতো। আল্লাহ তাআলা ফরমাইতরা, যে মানুষে ডরাইবো যে আল্লাহর সামনে গিয়া তো আমার হিসাব দেওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো। আমি আজকে যে কাজ করিয়া, আমি যে মিছা মাতিয়ার, আমি অন্যরে দুঃখা দেইয়ার, অন্যরে কষ্ট দেইয়ার, অন্যর উপরে জুলুম করিয়া, অন্যর পয়সা মারিয়া খাইয়ার, অন্যর হক মারিয়া খাইয়ার, আল্লাহর সামনে গিয়া তো জবাব দেওয়া লাগবে। নমাজ ছাড়িয়ার, রোজা ছাড়িয়ার, হজ করিয়ার না, আল্লাহর সামনে গিয়া জবাব দেওয়া লাগবো। জিনা করিয়ার, চুরি করিয়ার, মদ খাইয়ার, সুদ খাইয়ার, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবো। সব সময় মাথাতে এই চিন্তা থাকতে লাগবো। এই চিন্তা যদি কারোর মাথা তাই হয়, যেন আল্লাহর সামনে গিয়া তো আমার খাড়া হইয়া জবাব দেওয়া লাগবো, এই চিন্তা মাথা তাই গেলে, যে মানুষে ও সুদ খাবার ইরাদা করছে আর সুদ খাইতো নাই, চুরি করার ইরাদা করছে চুরি করতো নাই, অন্যরে দুঃখ দেওয়ার ইরাদা করছে দুঃখ দিত নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারতো নাই, অন্যর হক মারিয়া খাইতে পারতো নাই, গালি দিতে পারতো নাই, মিছামা দিতে পারতো নাই, সে জিনা করতে পারতো নাই, গীবত করতে পারতো নাই। হেনে ডর আছে যেন আল্লাহর সামনে উবাইয়া আমার জবাব দিতে লাগবে। এই যে থিঙ্কিং, এই যে ফিকির, এই যে চিন্তা, যদি আপনি দিনদার হইতে হয়, মুসলমান হইতে হয়, 24 আওয়ার্স এই চিন্তা আপনার মাথায় থাকতে লাগবে। ওটা হইল আসল ইসলাম, ওটা হইল আসল দিন। আমরা তো গাফলতের মাঝে, চরম সীমার গাফলতের মাঝে
যে 24 ঘন্টা আমরা কাটাই, একটা বার আমরা চিন্তা করি না যে আমার এই কাজের দ্বারা আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিক আমার উপরে রাজি হইবা না নারাজ হইবা। মুসলমানের ফিকির ও জিনিস হইতো যে আমার আল্লাহ আমার উপরে রাজি হইতরা না নারাজ হইতরা। ওটাও আমার জীবনের উদ্দেশ্য। আমরা আল্লাহর দাসত্ব করার লাগিয়ে আইছি, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমরা ফিকির ওখান রইতো আমরা মালিক আমরা উপরে সন্তুষ্ট হইতরা না নারাজ হইতরা। এই ফিকির যখন আমরা ভিতরে আইব, সেই দিন আমরা প্রকৃত দিনদার হইব। দিনদারি লম্বা করতে দিয়ে আল্লাহর কাছে দিনদারি প্রমাণিত করতে পারতা না। বড় পাগড়ি বাঁধিলে আল্লাহর কাছে দিনদারি আপনি প্রমাণিত করতে পারতা না। আপনি যত নারায় তাকবীর দেন, এটা দিয়ে আল্লাহর কাছে দিনদারি প্রমাণিত করতে পারতা না। আল্লাহর কাছে দিনদারি প্রমাণিত করতে হইলে আল্লাহ তাআলা যে সিফাত, যে গুণাবলী যেগুলা চাইছেন এক দিনদারের ভিতরে রইতো, সেই গুণাবলীগুলো আপনার ভিতরে থাকতে লাগবে। আর সেই গুণাবলীগুলা কোন সময় আইব? সেই গুণাবলীগুলা আইব যখন আপনার ভিতরে এই গুণ, অর্থাৎ আল্লাহর সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে, এই কথা আপনি বুঝি লইবা, এই চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকাই লইবা। তো আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে মানুষে আল্লাহর সামনে গিয়া হিসাব দেওয়া লাগবো, খাড়াওয়া লাগবো, ওখানে ডরাইব। আর ডরাইয়া কিতা করবো? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন ইচ্ছা মতো নিজের সলাতে কি আটকাইয়া রাখবো। মন ইচ্ছা মতো জীবন যাপন করতো না। এখন জেলা আমরা করিয়া, যখন যে কাজের ইচ্ছা করে তখন করিয়া, যেভাবে চলার, যেভাবে আমরা জীবন অতিবাহিত করার আমরা ইচ্ছা মতো করিয়া। কোন একটা ব্যাপারে আল্লাহর মর্জি আমরা দেখি না। না ঘুম থেকে উঠতে সময় আল্লাহর মর্জি দেখি, না লেনদেনও আল্লাহর মর্জি দেখি, না ব্যবসা বাণিজ্য আল্লাহর মর্জি দেখি, না সামাজিক এবং আত্মীয়তার সম্পর্ক আল্লাহর মর্জি দেখি, না পারিবারিক জীবনও আল্লাহর মর্জি দেখি। কোন ব্যাপারে আমরা আল্লাহর মর্জি দেখি না। ইভেন দিনের কামগুলা, মসজিদ, মাদ্রাসা চালানি তো আমরা আল্লাহর মর্জি দেখি না, আমরার মর্জি খাটানিতে লাগি যাই। তো আমার দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ফরমাইতরা, প্রথম গুণাবলী আপনার ভিতরে থাকতো, আখিরাতের ফিকির আপনার ভিতরে আই যাইত। আপনি আখিরাতে প্রাধান্য দিতা, দুনিয়ারে প্রাধান্য দিতা না। আপনার চিন্তাধারার ভিত্তি আখিরাত হইতো। প্রত্যেক স্টেপ, প্রত্যেক সিদ্ধান্ত, প্রত্যেক ডিসিশন আপনি আখিরাতের ফিকির করিয়া নিতা। আর মন ইচ্ছা মতো সলাতাকে নিজরে আটকাইয়া রাখতা। তো যে মানুষের ভিতরে এই গুণ আই গেছে, যে সেই মানুষে মন ইচ্ছা মতো চলে না, সে চলে আল্লাহর মর্জি মতো। সে সবকিছু আল্লাহর সামনে উৎসর্গিত করি দে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ফরমাইতরা, হে নবী আপনি কই দেন যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লাগি, লা শারীকা লা, জান কোনো শরীক নাই। ওটার নাম হইল ইসলাম। নিজের জীবনকে আল্লাহর সামনে উৎসর্গিত করা, যেটা করছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে। আল্লাহ তাআলা ফরমাইছিলা, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তান প্রতিপালকে তানে হযরত ইব্রাহিম রে কইলা আসলিম, আপনি ইসলাম গ্রহণ করুন। তাই কিতাব কইছেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের লাগি ইসলাম কবুল করলাম। অর্থাৎ তান সামনে নত হইলাম, তান কথাগুলারে আমি মানলাম এবং মানাইয়া দেখাইছে। এক একটা কথা আমরার লাগাই মুসলমান হলো এগুলা মানা সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সেইগুলার উপরে আমল করিয়া দেখাইছে। ছোট নবজাতক শিশু এবং স্ত্রীরে আল্লাহ হুকুম দিছেন আরবের মরুপ্রান্তরে ছাড়িয়াই গেছেন। শিশু ইসমাইল আলাইহিস সালাম যেদিন আটা শিখছেন, সেই দিন আল্লাহ তাআলা আটা শিকার করে তুলা বড় হইছেন, চলাফেরা করডা, ওই সময় আল্লাহ তাআলা হুকুম দিলা তোমার ফুয়ারে জবা করো, জবা করার লাগি প্রস্তুত হয়ে গেছো। ওটার নাম হইল ইসলাম। আল্লাহর সামনে মাথা নত করা, মন ইচ্ছা মতো না চলা, আল্লাহর মর্জি মতো চলা, জীবনটা আখিরাতের ভিত্তিতে চালানি। তো আল্লাহ তাআলা ফরমাইতরা, যে ডরাইব আল্লাহর সামনে হাজির হওয়া থাকি এবং নিজরে মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইয়া রাখবো, আল্লাহ তাআলা ফরমাইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল গিয়া জান্নাত। সুবহানাল্লাহ। তো আমার দোস্ত বল, বুজুর্গ বল, আমি ওখান কইতাম সাইয়াদ যে জীবন ওখান উদ্দেশ্যপূর্ণ জীবন বানাই, মন ইচ্ছা মতো জীবন ওখান ছাড়ি দেয়, আল্লাহর মর্জি মতো জীবন দে অতিবাহিত করো। যেভাবে আল্লাহ তাআলা চাইছেন সেইভাবে জীবনকে অতিবাহিত করো। দিন শুধু দুই একটা কাম করার নাম দিন নাই, আর দিনদারি নাই। আপনার পরিপূর্ণ জীবন সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত
রাইতকুর ঘুমানি পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য, সামাজিকতা, আত্মীয়তা সব কিছু যখন ঠিক হইব তখন দিনদার হইব, মুসলমান হইবা। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাত, হে ঈমানদার হল তুমি তাই আল্লাহ তাআলারে ডরাও যেভাবে ডরাইতে লাগে। মর্জি মতো জীবন খাটাইও না, যেভাবে আল্লাহ তাআলারে ডরাইতে লাগে সেইভাবে ডরাও, সেইভাবে তাকওয়া অর্জন করো, সেইভাবে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কিওর মাধ্যমে আইব? আখিরাতের ফিকিরের মাধ্যমে। যখন আল্লাহ তাআলার সামনে খাড়া হওয়া, ওখানে আপনি খেয়াল করবা কিয়ামতের দিন আমার হাজির হইতে লাগবো আল্লাহর সামনে, ওখানে চিন্তা করবা, ও তখন আপনার ভিতরে তাকওয়া আইব। তাকওয়া অর্থ হইল আল্লাহ তাআলার শাস্তি এবং আযাবের ডরাইয়া গুনার ফাঁসরে ছাড়া, নাফরমানিরে ছাড়া। যত ধরনের নাফরমানি আছে আপনার জীবনটা দিয়ে যাইতো কি, ওটার নাম হইল তাকওয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা যেভাবে আল্লাহরে ডরাইতে লাগে, যেভাবে তাকওয়া অবলম্বন করতে লাগে সেইভাবে তাকওয়ারে অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না ওইয়া মৃত্যুবরণ করিও না। অর্থাৎ জীবনই কান ইসলামের উপরে খাটাইও। আর ইসলাম অর্থ কিটা আমি আগে কই দিছি, আল্লাহর হুকুম মোতাবিক চলা। পুরা জীবন আল্লাহর হুকুম মোতাবিক চলিও, মন ইচ্ছা মতো চলিও না। যেন কতখান আমার আল্লাহর মোতাবিক করিলেই না আর বাকি সব আমার মর্জি মতো। আমরা জীবন জেলা সারা জীবন আল্লাহর নাফরমানি করমু, মানুষ হক মারিয়া খাইমু, আর গিয়া উমরা করিয়া ইয়া মনে করিলাইমু আমি তো বড় অনেক হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে এই ধরনের হজ, এই ধরনের উমরার কোনো ভ্যালু নাই, কোনো গুরুত্ব নাই। যত সময় আপনি নিজরে পরিবর্তন না করছেন, যত সময় আপনি নিজরে আদর্শ এবং ভালো মানুষ না বানাইছেন, যত সময় আপনি নিজের ভিতরে উত্তম গুণাবলী না আনছেন, আপনার ঈমান পরিপূর্ণ হইছে না, ইসলাম পরিপূর্ণ হইছে না। উত্তম চরিত্র, মানবতা এবং ভালো কোয়ালিটি, ভালো গুণাবলী ছাড়া আপনার ঈমান পরিপূর্ণ হইতো না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান তারই যার চরিত্র উত্তম। উত্তম চরিত্র ছাড়া আপনার ঈমানও পরিপূর্ণ নাই। তাই দোস্ত বল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা হুকুম করছেন জীবন ইগান ইসলামের উপরে অতিবাহিত করো। এমন জীবন বানাও যেন ইসলামের অবস্থায় তোমার মৃত্যু হয়। এখন আমার ওখান কোন চাই, আমরা মৃত্যু কোন দিন হইব আমরা জানিনি, জানিনি। আমরা যদি ওখান টার্গেট করিয়া বই যেন বয়স যখন 50-55 হইব তখন গিয়া থোড়া থোড়া আল্লাহ আল্লাহ কর্ম দিনদারির দিকে যাইমু। আর এখন মন ইচ্ছা মতো জীবন খাটাই, হালালে হারামে দুকায় নাফরমানি সপ্তাহে খাটাই, হইব নি? জি, মৃত্যু আইজ হইতে পারে, খাইল হইতে পারে, 2 দিন বাদেও হইতে পারে, আর 50 বছর বাদেও হইতে পারে, আমরা জানি না। আমরা ফিকির রইত যে আমরা যে কোনো দিন মৃত্যু হইতে পারে। প্রকৃত মুমিন যে সে সব সময় ওখান ফিকির করে যে আইজও আমার শেষ দিন। প্রকৃত মুমিনে সব সময় ফিকির করে আইজও আমার লাস্ট দিন, শেষ দিন, খাইলামি পাইতাম না। তো নিজের জীবনটা এমন জীবন বানায় মনে করেন আইজও আপনার শেষ দিন। এই ফিকির রাখিয়া যদি আপনি চলেন, দেখবা আপনার জীবনটা কি গুনাহ দূর হইব, নাফরমানি দূর হইব। আমরা যে লম্বা প্ল্যানিং করিয়া বই যে বয়স আরো তোলা বাড়ুক, এর বাদে ওটা করমু হতা করমু, আর এখন যেটা মনে চায় ওটা করিলাই, এগুলা করিয়া আমরা মৃত্যু কোন দিন হইব আমরা জানি না। হয়তো এই অবস্থাত মৃত্যু হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা হুকুম করতা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করো। আমরা মৃত্যু কোন দিন হইব জানি না, অর্থাৎ ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা এই কথা কইতরা যে সর্বাবস্থায় ইসলামের উপরে তুমি দাঁড়িয়ে থাকিও। ইসলামরে কোন সময়ও নিজের জীবনটাকে ছাড়িও না। আমরা যেভাবে আমরা জীবন খাটাই, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা জীবনে ইসলাম থাকে না, 22 ঘন্টা ইসলাম থাকে না, এরকম না। পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ সময় ইসলামের উপরে আমরা থাকি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এমন নির্দেশাবলী দিতরা যে নির্দেশাবলীর দ্বারা
আমরা বালা মানুষ হইতাম পারবো, আমরা সমাজ মজবুত হইব। আমরা দুনিয়াত আবার যে উদ্দেশ্য সমাজ ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ন্যায় আনা, মানুষরে ইনসাফ দেওয়া, জুলুম দূর করা, সমাজ বালা কাজরে প্রমোট করা, খারাপ কাজরে সমাজ থেকে দূরে সরানি, মানুষের সঠিক রাস্তা দেখানি, যেটা আমরার উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদীর। তো আল্লাহ তাআলা আমরার উদ্দেশ্য করিয়া কিছু নির্দেশ দিতরা, ফরমাইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তুমি তেন সবে আল্লাহর রশ্মিরে ধরো, আল্লাহর রশ্মিরে মজবুতির সাথে ধরো, ওয়া লা তাফাররাকু। আর তুমি তাই বিভেদ করিও না, একে অন্যতাকে পৃথক হইও না, আলাদা হইও না। আমরা সবরে হুকুম দিতরা যে আমরা ইউনাইটেড থাকতাম, এক থাকতাম, আমরা ঝগড়া করতাম না, দরবার করতাম না, আমরা অন্তরে অন্তরে মিল রইত, একে অন্যরে সম্মান করতাম, রেসপেক্ট করতাম, এবং এই উম্মতর যে একতা, যেটা এই একতারে সুদৃঢ় করতাম, এটা আমাদের দায়িত্ব। আমরা এমন কাজ করতাম না যে কাজের মাধ্যমে এই উম্মতের একতা কোনো না কোনো ক্ষেত্রে এফেক্টেড হয়, প্রভাবিত হয়, এমন কোনো কাজ করতাম না। আল্লাহ তাআলা হুকুম দিতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এক হইয়া তুমি তাই মজবুতির সাথে আল্লাহর রশ্মিরে মজবুত করিয়া ধরো, তোমাদের একতা, তোমাদের একতার প্রমাণ তুমি তাই দেও। আর বিভেদ হইও না, একে অন্যর লগে কোনো বিভেদ করিও না, আলাদা আলাদা হইও না। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা কিছু ইতিহাস আমরা শুনাইতরা যে এক সময় তোমাদের অবস্থা কিতা আসলো। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহর নিয়ামতগুলারে তুমি তাই একবার স্মরণ করো যে তুমি তাই এক সময় ইজ কুনতুম আ'দাআ, তুমি তাই এক সময় পরস্পরের শত্রু আসলাই। জমানায় জাহিলিয়ত, যে যুগ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনছিলেন, মানুষের মধ্যে বিভেদ আসলো, হিংসা আসলো, বিদ্বেষ আসলো। এক মানুষে আরেক মানুষের সহ্য করতে পারতো না, বরদাস্ত করতে পারতো না। আত্মীয়তার সম্পর্ক মানুষে ছিন্ন করিলে, এটা সামান্য দুনিয়ার স্বার্থে মানুষে অন্যরে হত্যা করিলে, এটা অন্যরে কষ্ট দিতা, অন্যর হক মারিয়া খাইতা, নারী জাতিরে হক দিতা না। বিভিন্ন ধরনের এই ধরনের কুকর্ম, এই ধরনের অন্যায়, এই ধরনের অপরাধ তাদের মধ্যে আসলো। তো তোমার তার এই অবস্থা আসলো যে তুমি তাই খালি লড়াই করতে, লড়াইয়ের অবস্থা কিতা আসলো। অনেক ঘটনা আছে সেই জমানায় জাহিলিয়তের ইতিহাস, বিভিন্ন ঘটনা, বিভিন্ন যুদ্ধ আছে। যেমন একটা হইল হারবুল বাসুস, বাসুসের যুদ্ধ, দাহিস ও গিবরার যুদ্ধ, আওস এবং খজরজের যুদ্ধ। আর এটা যুদ্ধ একদিন আর দুই দিন চলছে না। আওস ও খজরজের যুদ্ধ তো প্রায় 100 বছর চলছে, বাসুসের যুদ্ধ তো প্রায় 40 বছর চলছে। আর এটা যুদ্ধর যদি কারণ আপনি শুনেন তাহলে 80 বার। ওলা মাইনর জিনিসের উপরে 40 বছর যুদ্ধ হয়েছে। নেগলিজিবল জিনিস, যেগুলা ইগনোর করা যায়, যেগুলা ছাড়া যায়, সেই জিনিস, নন ইস্যুজ যেগুলা, সেইগুলার উপরে 40 বছর যুদ্ধ হয়েছে। এত বিভেদ আসলো মানুষের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করতা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআ। স্মরণ করো যখন তুমি তাই পরস্পরের শত্রু আসলাই। আর সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সরকারে দু আলম তশরীফ আনলা। আর আনিয়া মানুষের অন্তরকে পবিত্র করলা, মানুষরে মানবতা শিখাইলা, মানুষে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব স্থাপন করিয়া দিলা, মানুষ থেকে বিভেদরে দূর করলা, মেহনত করলা এরার উপরে। আর এরা সবর ইসলাহ করিয়াও কিতা করলা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে জুড়িয়া দিলা। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর সেই আল্লাহর নিয়ামতের বদৌলতে তুমি তাই ভাই ভাই হই গেলা, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন হইল। এই ভ্রাতৃত্ববোধ ইসলামের উদ্দেশ্য, এই একতা ইসলামের উদ্দেশ্য। এই একতা বজায় রাখতে লাগবে কিয়ামত পর্যন্ত। কারণ
আমরা এক উম্মত, আমরা এক উম্মত, আমরা অস্তিত্ব এক উম্মত হিসাবে। হয়তো আমরা বিভিন্ন গোত্রের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন দেশের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন মসলকের হইতাম পারি, বিভিন্ন মাযহাবের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন এলাকার হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন ভাষার হইতাম পারি, কিন্তু পৃথিবীর কোনায় কোনায়, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, যেখানে থাকে না কেন, যার অন্তর ঈমান আছে, সব আমরা একে অন্যের লগে সম্পর্কিত। ওটা হইল এক উম্মতের কনসেপ্ট, এক উম্মতের নজরিয়া, যেটার উপরে ইসলামে আমরা উৎসাহিত করছে, অ্যাপ্রিশিয়েট করছে, হুকুম দিছে যে আমরা এক উম্মত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে অত্যন্ত সুন্দরভাবে উদাহরণ দিয়া বুঝাইয়া দিছেন যে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। तमाम মুসলমান হল, কেউ ইউকে হইতে পারে, কেউ ইউএস হইতে পারে, কেউ ফিলিস্তিন হইতে পারে, কেউ গালফ কান্ট্রিজ হইতে পারে, কেউ অস্ট্রেলিয়া হইতে পারে, কেউ আপনার ইন্ডিয়া হইতে পারে, কেউ সাউথ আফ্রিকা হইতে পারে, কেউ রাশিয়া হইতে পারে, যে কোনো দেশ হোক না কেন, যত মুমিন, যত মুসলমান হল, সব হইলা এক শরীরের মতো, সব এক শরীরের মতো। যেভাবে শরীরের কোনো এক অঙ্গ কষ্ট হইলে পুরা শরীরে সেই কষ্ট অনুভব করে, ঠিক এইভাবে সমগ্র বিশ্বের মধ্যে কোনো এক মুমিনের যদি কোনো কষ্ট হয়, সবর এই কথা উপলব্ধি করতে লাগবো এবং সবর এই ব্যাপারে চিন্তা করতে লাগবো। ওটা হইল গিয়া এক উম্মতের কনসেপ্ট। যদি এই ফিকির থাকে, যদি এই চিন্তা থাকে, আজকে ফিলিস্তিনের কোন মুসলমানের অন্তর আঘাত লাগলে, তার ঘর ভাঙ্গিলে, যদি আপনার মনে হয় যে আমার ঘর ভাঙ্গিছে, ওদিন মনে করবা আমার দিল তুলাতুলি ঈমান আছে। আজকে যদি পৃথিবীর কোনায়, যে কোনো এলাকার কোন মুসলমানের সামান্য যদি তকলিফ হয়, কষ্ট হয়, সেই কষ্ট যদি আপনি অনুভব করতে পারেন, মনে করবা আপনার অন্তর ঈমান আছে। ওটা হইল উম্মত, ওটার নাম হইল ইসলাম, যেটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই ভ্রাতৃত্ববোধের সম্পর্ক এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে, চাহে আত্মীয়তার সম্পর্ক না হোক, কিন্তু সবার ঊর্ধ্বে যে সম্পর্ক, ইসলামের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, তো এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর যেহেতু ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, সো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ফরমাইতেন, লা ইয়াযলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করতে পারতো না, অত্যাচার করতে পারতো না। ওয়ালা ইয়াখযুলুহু, তারে লজ্জিত করতে পারতো না। ওয়ালা ইয়াকুনুহু, তার লগে খেয়ানত করতে পারতো না, তারে ধোঁকা দিতে পারতো না। এতে বোঝা গেল যে মানুষে অন্যের উপরে জুলুম করব, আল্লাহ রাসূলের কথা মতে ইসলামের লগে তার সম্পর্ক নাই। যে অন্যরে ধোঁকা দিব, তার মধ্যে ইসলাম নাই। যে অন্যরে লজ্জিত করব বা ইজ্জত করব, তার মধ্যে ইসলাম নাই। কারণ যে মুসলমান হইব, সে অন্য মুসলমানকে ভাই মনে করব, তার উপরে জুলুম করতে পারতো না, লজ্জিত করতে পারতো না, অত্যাচার করতে পারতো না, ধোঁকা দিতে পারতো না। এরপরে আরো স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝাইয়া দিতেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরযুহু ওয়া দামুহু, প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম। অর্থাৎ অন্যর মাল আপনি লইতে পারতেন না, অন্যর যে মাল, যে জমিন, যে টাকা পয়সা, যা কিচ্ছু আছে, ছোট একটা জিনিস হোক, আপনি লইতে পারতেন না। অন্যর হক আপনার লাগিবা জায়েজ না। যদি আপনার ভিতরে ইসলাম থাকে, অন্যর হক আপনি লইতে পারতেন না, এটারে আগুন মনে করবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফরমাইছে, আগুনের লোকমা, কোরআনে পাকে তো সাফ আইছে যে ইতিমের হক খাইব, সে আগুনের লোকমা খাইলো, তার পেটও আগুন মরিল। অন্যর মাল আপনি সইতে পারতেন না যদি ইসলাম থাকে। বুঝা গেল যে অন্যর মাল খায়, অন্যর হক মারিয়া খায়, তার ভিতরে ইসলাম নাই।